রিয়াল মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা, দ্য গ্রেট এল ক্লাসিকো। ইউরোপিয়ান ক্লাব ফুটবলের যে শিডিউলটার দিকে চোখ থাকে ফুটবল ওয়ার্ল্ডের প্রায় সবার, সেই ম্যাচটাই নেক্সটে হতে যেতেছে। এবং এই ম্যাচটাকে গিয়ে রিয়াল মাদ্রিদ ফ্যান এবং বার্সেলোনা ফ্যানরা খুবই এক্সাইটেড। তারা যে যার মতো প্রেডিকশন দিতেছে, বার্সেলোনা ফ্যানরা প্রেডিকশন দিতেছে আমরা গত সিজনের মতো এইবারও রিয়াল মাদ্রিদে আবারও হালি দিব, এবং রিয়াল মাদ্রিদ ফ্যানরাও কাউন্টার দিচ্ছে সেভাবে যে না, আমরা বার্সেলোনার রিভেঞ্জ নিব, লামিন ইয়ামালকে দেখে নিব, আমাদের জাভি আলোনসো রিয়াল মাদ্রিদ খুব ভালো ফর্মে আছে, এমবাপ্পে দারুণ ফর্মে আছে, এইবার লাস্ট সিজনের রিভেঞ্জ আমরা নিয়েই ছাড়বো। এক একজন তার মতো করে প্রেডিকশন দিচ্ছে, তবে সব প্রেডিকশন যে খেলাটা তাদের মতো হবে তা কিন্তু না। সবাই যখন প্রেডিকশন দেয় তাদের নিজের টিমেরকে ফেভার করেই প্রেডিকশন দেয়, এবং আমি দেখছি যে অনেকেই অ্যানালাইসিস দিচ্ছে এরকম যে এই ফর্মের আমার টিমের এই ফর্মের সাথে রাইভাল টিম কিন্তু পারবে না। অনেক কন্টেন্ট ক্রিয়েটর আছে, তারা তো পারলে উড়াই দিচ্ছে তারা রাইভাল টিমকে। তো আমি যখন আসলে এরকম আমি নর্মালি কোনো প্রেডিকশন দিই না, আমি যেটা করি আমার এক্সপিরিয়েন্স এবং অ্যানালাইসিস থেকে একটা অ্যাজাম্পশন নেই যে ম্যাচ এই প্রেজেন্ট ফর্মে আসলে দুই দলের ম্যাচটা আসলে কেমন হতে পারে, এবং কে বেশি চান্স ক্রিয়েট করতে পারে, এবং কে বেশি মোমেন্টাম পাইতে পারে, এবং সেই মোমেন্টাম থেকে তাদের ফর্ম অনুযায়ী চান্স কাজে লাগানোর সম্ভাবনা কতটুকু। একটা ম্যাচ নিয়ে প্রেডিকশন করার আগে দেখতে হয় যে যেই দুই দলের খেলা হতে যাচ্ছে সেই দুই দলের প্রেজেন্ট ফর্মটা কীরকম, তাদের কি প্লেয়ারদের প্রেজেন্ট ফর্ম কেমন চলতেছে, এবং তাদের প্রেজেন্ট ট্যাকটিক্সটা কী, এবং এই দুইটা ট্যাকটিক্স যখন একজন আরেকটার এগেনস্টে ফেস অফ করবে তখন কোন ট্যাকটিক্সের অ্যাডভান্টেজ পাওয়ার সম্ভাবনাটা বেশি। এবং সবচেয়ে লাস্টে দেখতে হয় যে দুই দল যে ট্যাকটিক্সে খেলতেছে, যেই দুই দল যেই ফর্মে আছে সেই ফর্মের পিছনে যেই সব প্লেয়ারদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি তারা সবাই অ্যাভেলেবল আছে কি না। প্রথমে দুই দলের দিকে যদি তাকাই, দুই দল কিন্তু লা লিগায় মোটামুটি ভালোই ফর্মে আছে, কিন্তু রিয়াল মাদ্রিদের পয়েন্ট 2 পয়েন্ট বেশি। কারণ হচ্ছে রিয়াল মাদ্রিদ জাস্ট একটা ম্যাচ হারছে, অপরদিকে বার্সেলোনা এক ম্যাচ হারছে প্লাস একটা ম্যাচ ড্র করছে। সো কাইন্ড অফ সিমিলার ফর্ম। এর মধ্যে বার্সেলোনার গোলের সংখ্যা বেশি, এবং রিয়াল মাদ্রিদ থেকে তারা একটা গোল কনসিড বেশিও করছে। লাস্ট সিজনের সাথে এই সিজনের বার্সেলোনা যদি আমরা কম্পেয়ার করি, লাস্ট সিজনে বার্সেলোনা হ্যান্সি ফ্লিকের আন্ডারে অনেক হাই ইন্টেন্সিটিতে হাই লাইন ডিফেন্স মেনটেন করে হার্ড প্রেসিং ফুটবল খেলছে, অনেক ফাস্ট ফুটবল খেলছে, যেই কারণে তাদের এই আল্ট্রা অ্যাটাকিং ট্যাকটিক্সে তারা অনেক বেশি গোলও পাইছে। এবং যখনই রিয়াল মাদ্রিদ কোনো অপোনেন্টের সাথে তাদের ফেস অফ করছে তারা কিন্তু 1-2 গোলে যেতে নেয়, তারা কিন্তু বেশ কয়েকটা গোল দিয়ে কিন্তু তারা ম্যাচ জিতছে, এবং যে ম্যাচগুলো তারা হারছেও সেই ম্যাচেও কিন্তু তারা গোল পাইয়াই হারছে। অপরদিকে রিয়াল মাদ্রিদের এই সিজনের ট্যাকটিক্স কিন্তু চেঞ্জ। লেভারকুসেন থেকে জাভি আলোনসো আসছে, এবং নতুন ট্যাকটিক্সের রিয়াল মাদ্রিদ মোটামুটি এখন পর্যন্ত কমফোর্টেবল। তারা জাস্ট অ্যাথলেটিক